নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আলোচনা করব আমার বই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্ব। তাহলে দেখে নাও কোন পৃষ্ঠা থেকে আজকে আলোচনা করব। আজ আলোচনা করব 243 নম্বর পৃষ্ঠা থেকে। সহজ পাঠে উৎসবের পালা পার্বণের কথা জানি। প্রথমে আছে সেখানে কংসবধের অভিনয় হবে। আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে। দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে। পূজার ছুটির দল, লোকজন মেলা। এলো দূর দেশ হতে। ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দিল। সেদিন দুর্লভ বাবুর ছোট কন্যার অন্নপ্রাশন। কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি, অন্ধের কণ্ঠের গান আগমনী। তোমরা এইগুলো এইভাবে উচ্চারণ করে করে আঙুল দিয়ে দিয়ে পড়বে। তারপরে কি আছে দেখে নাও। উপরের বাক্যগুলি কোন কোন পাঠে রয়েছে তা লিখি। সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে উৎসব পালা পার্বণের আরো কথা খুঁজে নিয়ে লিখি। তাহলে আমরা উপরের বাক্যগুলো পড়লাম, কোন কোন পাঠে রয়েছে সেগুলো লিখবো। আর সহজ পাঠ দ্বিতীয় ভাগে আরো পালা পার্বণ বা উৎসব সম্পর্কে যে কথাগুলো আছে সেগুলো আমরা লিখবো। তোমরা তাহলে সহজ পাঠ দ্বিতীয় ভাগ বইটি থেকে দেখে লিখবে। তাহলে উপরের বাক্যগুলি কোন পাঠে আছে আমি লিখে দেখাচ্ছি তোমাদেরকে। যেমন প্রথমে কি দেখলাম, প্রথমে আছে সেখানে কংসবধের অভিনয় হবে। এটা আছে তোমাদের প্রথম পাঠে, তাই জন্য আমি এখানে লিখে দিলাম প্রথম পাঠ। তারপরে দ্বিতীয়টাতে কি বলেছে, আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। এটা আছে দ্বিতীয় পাঠে, তাহলে এখানে লিখে দেব দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠ। তারপরে আছে এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে। এটাও আছে তোমাদের দ্বিতীয় পাঠে, তাহলে লিখে দেবো তিনেরটা আছে দ্বিতীয় পাঠে। তারপরে চারেরটা কি আছে, দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে। এটা আছে দ্বিতীয় পাঠে, তাহলে চারের দাগেরটাও আছে দ্বিতীয় পাঠে। তারপরে পাঁচেরটা আছে পূজার ছুটির দল, লোকজন মেলা। এলো দূর দেশ হতে। এটা আছে তোমাদের দ্বাদশ পাঠে, পাঁচেরটা আছে দ্বাদশ পাঠে। তারপরে ছয়েরটা আছে ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দূরে। এটা আছে নবম পাঠে, নবম পাঠ। তারপরে আছে সাতেরটা সেদিন দুর্লভ বাবুর ছোট কন্যার অন্নপ্রাশন। এটা আছে ত্রয়োদশ পাঠে, সাতেরটা আছে ত্রয়োদশ পাঠে। আটেরটা আছে কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি, অন্ধের কণ্ঠের গান আগমনী। এটা আছে ত্রয়োদশ পাঠে, আটেরটাও আছে ত্রয়োদশ পাঠ। লিখে দিলাম কোনটা কোন পাঠে আছে, তোমরা এইভাবে লিখে নেবে। তারপরে কি বলেছিল, সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে উৎসব পালা পার্বণের আরো কথা খুঁজে নিয়ে লিখি। তাহলে আমি এগুলো খাতায় লিখে দেখাচ্ছি, দেখো। তাহলে আমি তোমাদের লিখে দেখাচ্ছি। প্রথম আগে লিখে নি সহজ পাঠের দ্বিতীয় ভাগ থেকে উৎসব পালা পার্বণের আরো কিছু কথা জানা যায়। যেমন আমি তোমাদের কিছু লিখে দেখাচ্ছি, তোমরা যেগুলো পারবে সেগুলো লিখবে। প্রথমে আমি লিখব আশ্বিনে হাট বসে ভারী ধুম করে। আশ্বিনে হাট বসে ভারী ধুম করে। তারপরে দুয়ে কি লিখবো, দুয়ে লিখবো পরদিন গোধূলি লগ্নে নিস্তারিণীর বিবাহ। এটা আমি দুয়ে লিখে দিলাম। তারপর তিনের দাগের কি লিখবো,
দুর্লভের পিসি কাত্যায়নী কাত্যায়নী ঠাকুরন সেদিন অন্নপ্রাশনের নিমন্ত্রণে অন্তঃপুরে উপস্থিত ছিলেন। এটা 3 দাগে লিখলাম। এবার আর কি লিখবো? এবার 4-এ লিখবো, কেউ এনেছে, সে কেউ বা এনেছে। 4-এ লিখলাম কেউ বা এনেছে ঝুড়িতে মাছ, কেউ বা এনেছে হাঁড়িতে দই। তোমরা সহজপাঠ বইটা ভালো করে পড়বে, তাহলে এগুলো লিখতে পারবে। কারো হাতে থালায় ভরা সন্দেশ। একজন এনেছে একখানি লাল চেলি শাড়ি। আর কি লিখবো? আর লিখবো আমি তোমার কন্যাকে আশীর্বাদ করে যাব। কাত্যায়নী ঠাকুরন বলেছিলেন এই কথাটি। করে যাব, তাকে ডেকে দাও। তাহলে আমি এই প্রশ্নের উত্তরটা এইভাবে লিখে দিলাম তোমাদের। তোমরা সহজপাঠ বইটা দেখে লিখবে। আগে সহজপাঠ বইটা ভালো করে পড়বে, তারপর লিখবে, নাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখতে পারবে না। তারপরে কি বলেছে দেখো, নিচের যুক্ত ব্যঞ্জনগুলি ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি, সেগুলো দিয়ে বাক্য রচনা করি। তাহলে এটা আমি তোমাদের খাতায় লিখে দেখাচ্ছি। প্রথমে আছে তয় জফলা, দন্ত নয় দন্ত নয় জফলা, মূর্ধন্য ঠয়ে, লয়ে লয়ে আর দন্ত নয় ঠয়। এগুলি দিয়ে তোমাদের নতুন শব্দ তৈরি করতে হবে, তারপর সেগুলো দিয়ে বাক্য লিখতে হবে। নতুন শব্দ কি হবে? তয় জফলা দিয়ে হবে সত্য। দন্ত নয় দিয়ে হবে প্রসন্ন, অন্ন হবে, প্রসন্ন হবে। দন্ত নয় জফলা দিয়ে হবে বন্য। মূর্ধন্য ঠয়ে দিয়ে হবে লুণ্ঠন। লয়ে লয়ে দিয়ে হবে উৎফুল্ল। আর দন্ত নয় ধয় দিয়ে হবে গন্ধ। তোমরা অন্য শব্দও লিখতে পারো এবং সেই শব্দগুলো দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে। এবার আমি এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করে লিখে দেখাচ্ছি তোমাদের। প্রথমেই কি ছিল? প্রথমে ছিল তয় জফলা দিয়ে সত্য লিখেছিলাম। তাহলে সত্য দিয়ে আমরা কি বাক্য রচনা লিখবো? সর্বদা সত্য কথা বলতে হয়। তারপরে কি লিখেছিলাম দেখো, তারপরে প্রসন্ন দিয়ে কি বাক্য রচনা লিখবো? প্রসন্ন দিয়ে কি বাক্য রচনা লিখবো? প্রসন্ন দিয়ে বাক্য রচনা লিখবো মিতার পরীক্ষার ফল দেখে তার বাবা প্রসন্ন হলেন। তারপরে কি আছে? তারপরে সে দন্ত নয় জফলা দিয়ে বন্য। তাহলে বন্য দিয়ে কি বাক্য রচনা লিখবো? দন্ত নয় জফলা। বন্য দিয়ে বাক্য রচনা লিখবো বন্য পশুরা বনে থাকে। তোমাদের খুব সহজ বাক্য রচনা আমি লিখে দেখাচ্ছি। তারপরে আছে দেখো লুণ্ঠন। লয় হস্য মূর্ধন্য ঠয় দন্ত নয়। লুণ্ঠন দিয়ে কি বাক্য রচনা লিখবো? লুণ্ঠন দিয়ে লিখবো ডাকাতরা কাছারি লুণ্ঠন
করেছে, ডাকাতরা কাছারি লুণ্ঠন করেছে। আর কি আছে? আর আছে উৎফুল্ল। উৎফুল্ল দিয়ে কি বাক্য রচনা লিখবো? উৎফুল্ল, উৎফুল্ল দিয়ে বাক্য রচনা লিখবো, জন্মদিনে বাবা বড় কেক আনায় অসীম খুব উৎফুল্ল হলো। আর কি আছে? আর আছে গন্ধ। গন্ধ দিয়ে বাক্য রচনা লিখবো, গন্ধ দিয়ে কি বাক্য রচনা লিখবো? বাগানে শিউলি ফুলের সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। তাহলে আমি তোমাদের খুব সহজ সহজ বাক্য রচনা লিখে দেখালাম। তোমরা যে শব্দটা লিখবে সেটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। তারপরে কি আছে দেখো, উৎসব সংক্রান্ত নতুন নতুন শব্দ লিখি। উৎসব সংক্রান্ত নতুন নতুন কি শব্দ আমরা লিখতে পারি? উৎসব সংক্রান্ত প্রথম শব্দই মাথায় আসে আনন্দ। তারপর কি লিখবো? সঙ্গীত। তারপরে মাথায় আসে ভোজ। তারপর লিখবো সাজগোজ। আর লিখতে পারি উপহার। আমি এগুলো লিখলাম, তোমরা আরো অন্য কিছু নতুন শব্দ লিখতে পারো। এর পরের পৃষ্ঠায় 244 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও। সহজ পাঠ থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসাই। আকাশের কোণে ড্যাশ চাঁদ ওঠে। আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে। পঞ্চমীর চাঁদ ওঠে। ড্যাশ গান নন্দী জানে তো? কোন গান নন্দী জানে? বন্দে মাতরম। বন্দে মাতরম। এইগুলো আমরা সহজ পাঠ বইয়ে পড়েছি। পাড়ার ড্যাশ সাফ করার দিন। পাড়ার জঙ্গল সাফ করবার দিন। তারপরে 5 দাগের আছে নিচের প্রতিটি দিবস সম্পর্কে দুটি করে বাক্য লিখি। তাহলে পরিবেশ দিবস, পরিবেশ দিবস কত তারিখে হয়? 5ই জুন। তাহলে আমরা এখানে পরিবেশ দিবস সম্পর্কে দুটি করে বাক্য, আমি এগুলো খাতায় তোমাদের লিখে দেখাচ্ছি একটা একটা করে। প্রথমটা কি ছিল? পরিবেশ দিবস। পরিবেশ দিবস। তাহলে পরিবেশ দিবস কত তারিখে হয়? 5ই জুন। তাহলে সেটা প্রথম লিখবো, পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। আর কি লিখবো? পরিবেশ দিবস উদযাপনের মাধ্যমে আমরা প্রত্যেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তাহলে এটা আমি পরিবেশ দিবস সম্পর্কে লিখলাম। আর কি তারপরেরটা কি আছে দেখো, তারপর আছে প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস কত তারিখে হয়? 26শে জানুয়ারি। প্রজাতন্ত্র দিবস। তাহলে আগে তারিখটা লিখে নিই। প্রজাতন্ত্র দিবস পালন করা হয় কত তারিখে? 26শে জানুয়ারি। এদিন কি হয়? ওই দিন স্বাধীন ভারতের সংবিধান চালু হয়।
তারপরে কি আছে দেখো, স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস কত তারিখে হয়? 15ই আগস্ট 1947 সাল। তাহলে এটা কি লিখবো? স্বাধীনতা দিবসটা লিখি, স্বাধীনতা দিবস। তাহলে কি লিখবো? 15ই আগস্ট আমরা প্রত্যেকে স্বাধীনতা দিবস পালন করি। কত সালে হয়েছিল? 1947 সালে এই দিনে আমরা ব্রিটিশ শাসনের পরাধীনতা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হই। 15ই আগস্ট আমরা প্রত্যেকে স্বাধীনতা দিবস পালন করি। 1947 সালে এই দিনে আমরা ব্রিটিশ শাসনের পরাধীনতা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হই। তারপরে কি আছে দেখো, শিক্ষক দিবস। শিক্ষক দিবস কত তারিখে পালন করা হয়? 5ই সেপ্টেম্বর। তাহলে লিখবো এটা 5ই সেপ্টেম্বর। দিনটিতে শিক্ষক দিবস উদযাপন করা হয়। এই দিন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করা হয়। তাহলে কোন দিনটিতে রাধাকৃষ্ণের জন্মদিন পালন করা হয়? 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবসের দিন। তারপরে কি আছে দেখো, শিশু দিবস। শিশু দিবস হয় 14ই নভেম্বর। 14ই নভেম্বর দিনটিতে শিশু দিবস পালিত হয়। এই দিন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন। 14ই নভেম্বর দিনটিতে শিশু দিবস পালিত হয়। এই দিন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন। তাহলে আরো একবার তোমরা দেখে নাও। তারপরে বলেছে দেখো, বিদ্যালয়ে অরণ্য সপ্তাহে কি কি করা হয় তা নিয়ে কয়েকটি বাক্য লিখি। তোমরা তোমাদের মতো এটা লিখতে পারো, আমি লিখে দেখাচ্ছি, দেখে নাও। বিদ্যালয়ে অরণ্য সপ্তাহে প্রথমে নতুন গাছ লাগানো হয়। প্রথমে লিখলাম। তারপর লিখবো এই সপ্তাহে প্রতিদিন টিফিনের পর তোমরা তোমাদের বিদ্যালয়ে অরণ্য সপ্তাহে যা যা করা হয় সেটা তোমরা লিখবে, আমি এগুলো লিখছি। টিফিনের পর একটি ক্লাসে গাছের উপকারিতা
কারিতা নিয়ে দিদিমণিরা বলেন। শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিয়ে আমরা সবাই গাছের প্রয়োজনীয়তা নিয়ে পদযাত্রা করি। এটা তোমাদের বিদ্যালয়ে যা হয় তোমরা সেটা লিখবে, আমি এটা লিখে রাখালাম। তারপরে 245 নম্বর পৃষ্ঠায় বলেছে, একদিকে ঘুড়ির লাটাই আর অন্যদিকে রং তুলি, চলো ওদের কাছে পৌঁছানোর পথ খুঁজে বার করি। তোমরা তাহলে এটা নিজেরাই করে নেবে, এটা আমি করে দেখাচ্ছি না। দেখো, একদিকে ঘুড়ির লাটাই আর একদিকে রং তুলি, তোমরা এটা নিজেরাই করে নেবে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।